জানি আগুন আগুন কখনো চাপা থাকে না, কিন্তু অতীতের এই আগুন কাকে পোড়াবে আর কাকে শান্তি দেবে একমাত্র তুমি জানো রাধা মাধব, একমাত্র তুমি। একটা অদ্ভুত জ্বালা। That bloody 300 crores was supposed to be mine. আর ওই বুড়োটা সালা হাত মেরে দিল। হ্যাঁ? No. Just remember, no. That 300 crores is destined to be yours. ওটা তোমার ছিল, তোমার থাকবে, শুধু একটু হাত ঘুরে আসবে, তোমাকেও হাত ঘোরাতে হবে। অনামিকাকে সব কথা বলার সময় এসে গিয়েছে, কিন্তু আত্মপরিচয় জানার পর ওঙ্কারনাথের কাছ থেকে ওকে আড়াল করে রাখবো কি করে? নাহলে তো ওঙ্কারনাথ ওকে বাঁচতে দেবে না। এটা হতে পারে না প্রভু। একজন মানুষ বারবার ফিরে ফিরে আসবে আর বারবার তার একই পরিণতি হবে। এটা হতে পারে না প্রভু। তুই কি চাস তোদের দুজনের ব্যবধান কমে যাক? তাহলে তুই শান্তি পাবি? এদিকে আমায় জানতেই হবে মহারাজ। আর সেই সত্য যদি তোকে ইন্দ্রনাথের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়? কেন লুকিয়ে রেখেছিলেন আমার কাছ থেকে? বলুন কেন? ইন্দ্রনাথ, ইন্দ্রনাথ, তুমি সেদিন বিশ্বাসের যে ক্ষেত্রটায় দাঁড়িয়েছিলে, আমার কথাগুলো তোমার কিছুতেই বিশ্বাস হতো না সেদিন। আপনি তো সবটা জানতেন, তাহলে নিজে দাঁড়িয়ে থেকে অনামিকার সঙ্গে বিয়েটা কেন দিয়েছিলেন আপনি? আপনার ন্যায় অন্যায়ের মাপকাঠি দিয়ে আমি কি আমার জীবনের রেখাগুলো টানবো নাকি? আসলে আপনার উদ্দেশ্য ছিল অনামিকাকে সিংহরায় বাড়িতে প্রবেশ করানোর। আমি জানতাম ওঙ্কারনাথের পতন হবেই। ওঙ্কারনাথের পতন হবে তার হাতেই, যার শিরায় বইছে সিংহরায় বংশের রক্ত। অনামিকাকে দেখার পরই আমার মনে হয়েছিল রণভেরি বাজছে। রাধা মাধব তার পাঞ্চজন্য মহাশঙ্খে ফুঁ দিয়েছেন। যুদ্ধক্ষেত্র প্রস্তুত। কিন্তু এই যুদ্ধে আপনি আমাকে টেনে আনলেন কেন? তুমি ভুলে যেও না ইন্দ্রনাথ, এ যুদ্ধে, এই লড়াইয়ে তুমিও একটা অংশ হয়ে গিয়েছিলে, এবং এটাই ছিল ঈশ্বরের ইচ্ছে, তার ইঙ্গিত। তা না হলে ওঙ্কারনাথের রক্ত বইছে যার শরীরে, সে কিভাবে এতটা সৎ, এতটা নিরহংকারী আর এতটা সাহসী হয়? আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছিলাম অনামিকাকে। আপনি সব শেষ করে দিয়েছেন। হয়তো কোনোদিন ওর দিকে তাকাতেও পারবো না। এই লড়াইয়ে আমিটা অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ছোট। এই আমিটা শুধু তুমি নও ইন্দ্র, আমাদের অনেককে আগামীতে আরো অনেক বড় বলিদানের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই যুদ্ধ আমাদের জিততেই হবে। ইন্দ্রনাথ, একমাত্র তুমিই পারো অনামিকাকে রক্ষা করতে। হ্যাঁ ইন্দ্রনাথ, সে কারণেই বলছি তুমি শান্ত হও। শান্ত? আমার সমস্ত শান্তি কেড়ে নিয়ে আপনি আমাকে শান্ত হতে বলছেন? সবকিছু হারিয়ে গেছে মহারাজ, সব হারিয়ে গেছে।